আপনার বিবাহিত স্ত্রী কালকে নামকে বিয়ে হইলো। ফালতু কথা বাদ দেন, মতলব কি আপনার? এখানে আসেন কেন? ওমা গোমা, আম্মা হ্যাঁ আপনার কি পাগল নাকি? মাথা মতো সিট আছে? হায় আল্লাহ, আমার আব্বা একটা পাগলের লোকে আমার বিয়ে দিয়ে দিচ্ছে, এখন আমার কি হবো? কপালটা বুঝে পড়লো, কি করবো? ও ও আমি তো বিয়ে করছি। সরি 28 বছরের অভ্যাস তো, একলা ঘুম থেকে যখন মন চাই উঠছি, এভাবে সুন্দর করে কেউ ডাকে নাই। সময় দেন, অ্যাডজাস্ট হয়ে যাবে। তার মানে আপনি পাগল না? আর না, পাগল হতে যাবো, একটু স্লো। আপনি কিন্তু মজার আছে। শুনেন, আব্বা এসে আপনার লগে দেখা করে তারপর যাইবো। আমি চা নাস্তা দিয়ে হিটালে। খারাপ, আপনি জানাতে পারেন আমাকে? আশা কি লোকের অভাব আছে? না, আম্মাই কইলো তাহলে। আপনি তাতে রাখেন না, আব্বা বই আছে। আম্মা তাহলে কিন্তু আপনারা ঠকাইছে। আরে আর কইস না, বিয়াই সাহেব এটা কি করলেন? মাইয়ারে পাঠাইছেন হুদা শরীরে, তার শরীরে অন্তত 10 ভরি গয়না তো থাকবো। হ্যাঁ, আমার ছেলে বউ বলে কথা, সাথে দিবেন 2 ডোররা বড় ফ্রিজ, বড় টেলিভিশন, যাতে 10 গ্রামের লোক দেখা শান্তি পায়। হ্যাঁ, মাইয়া পাঠাইছেন হুদাতে। যখন দেখছি খালি হাতে বউ আইছে, আমি তো অজ্ঞান হয়ে গেছিলাম। বিয়াই সাহেব 3 কোটা আমি অজ্ঞান আছিলাম, আমার জ্ঞান আর ফিরে না। আরে বিয়াই সাহেব, এই যে দেখতেছেন আমার বড় ছেলে দাঁড়ানো আছে, তার বিবাহের সময় তার শ্বশুর বাড়ি থেকে নগদ 5 লক্ষ টাকা দিচ্ছে। স্বর্ণ গয়না তো দিছেই, তাই না রে? হ্যাঁ, আর ঘর বাড়ি খাট পালং সব কিছু দিয়ে সাজাই দিছে, নতুন সোফা ওয়ার্ড্রোব সব দিছে না রে? সব দিছে। আর আপনার মাইয়াটা পাঠাইছেন খালি হাতে। আরে বিয়ে সাহেব, খান চা নাস্তা খান, বিস্কুট খান, চা। ওয়ালাইকুম আসসালাম বাজান। সব বিস্কুট নিয়ে শরীর ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাজান আমার সাথে একটু বাজারে যাইবেন? না বাজারে যাওয়ার দরকার নেই। অবশ্যই দরকার আছে। আরে আসবেন কাছে, তখন যত জোরে খাসি চিৎকার করবে 10 গ্রামের লোকে বলবে যে আমার ছেলের শ্বশুর খাসি কিনা লয়ে আইতাছে আমগো বাড়ির লিগা, বুঝেন নাই?